আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এতক্ষণে হয়তো অনেকে দেখে চিনেই গেছেন, এটা হচ্ছে লাউ শাক। লাউ শাকের ভাজি, ভর্তা বা ঝোল যেটাই বলেন না কেন সেটাই অনেক মজাদার হয়। আজকে এই লাউ শাক দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে লাউ শাকগুলোকে খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি, এরপরে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু শাক, এটা বলাই বাহুল্য, অনেকবার ধুতে হবে শাকগুলোকে, বেশ 5-6 বার মতো ধুয়ে নিতে হবে। এরপর লাগছে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন, সবগুলোই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের কুচি। এটাকে একটু সময় নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। পেঁয়াজ রসুনের কালার দেখেন একদম ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে শাকগুলোকে। শাকগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় শাকগুলো। লাউ শাক বলেন বা লাউ, দুটোই কিন্তু খুবই স্বাস্থ্যকর সবজি। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমি এই শাকের মাঝে কিন্তু এখনো অন্য কোনো কিছু ব্যবহার করিনি, শুধু কষিয়ে দিচ্ছি শাকগুলোকে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো, যাতে শাকের ডাঁটা এবং শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পরেও হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিক্স করে দিতে হবে। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে লবণ হলুদের সাথে শাকগুলোকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। লবণ হলুদের সাথে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে শাকগুলোকে। এবারে শাকগুলোকে ঢেকে দিতে হবে, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর উঠিয়ে দেখলাম এখনো কিছুটা পরিমাণে পানি রয়েছে। এখনো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আরো 2 থেকে 3 মিনিট চুলার উপর রেখে নাড়াচাড়া করতে হবে। কিছু সময় চুলার উপর নাড়াচাড়া করার পরে তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার লাউ শাকের তরকারিটি। আশা করি আপনাদের আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।